আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। কুয়েতের মহামান্য আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবাহ রমজানের শেষ 10 দিন উপলক্ষে কুয়েতি নাগরিক এবং প্রবাসী সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে সকল জাতির উদ্দেশ্যে এক ভাষণ প্রদান করেছেন। এই ভাষণে মহামান্য আমির আক্ষেপ করে বলেন, একটি প্রতিবেশী দেশ ইরান কুয়েতের উপর হামলা চালিয়েছে, যাকে কুয়েত সবসময় বন্ধু রাষ্ট্র হিসেবে বিবেচনা করে এসেছিল। তিনি আরও বলেন, কুয়েত কখনোই কুয়েতের মাটি, আকাশপথ বা সমুদ্রপথ ইরানের বিরুদ্ধে কখনো কোনো সামরিক কাজে ব্যবহার করতে দেয়নি এবং এই বার্তাটি তারা কূটনৈতিকভাবে ইরানকে আগেই জানিয়েছিল। আমির হুঁশিয়ারি দিয়ে আরও বলেন যে কুয়েতের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হবে না। কুয়েত একটি রেড লাইন এবং সার্বভৌমত্ব দেশের জনগণের ইচ্ছাশক্তি দিয়ে রক্ষা করা হবে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই হামলার নিন্দা জানাতে এবং আন্তর্জাতিক আইন রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। অপরদিকে ইরানি আগ্রাসনে এখনও পর্যন্ত কুয়েত 234টি ক্ষেপণাস্ত্র এবং 423টি ড্রোনকে প্রতিহত করতে সক্ষম হয়েছে। এছাড়াও আরও বলা হয়েছে যে গত 24 ঘন্টায় কুয়েতে 16টি শার্পনেল রিপোর্ট হাতে এসেছে, যেগুলোকে ধ্বংস করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে। আরও বলা হয়েছে যে ইরানি আগ্রাসনের আক্রমণ শুরুর পর থেকে 314টি শার্পনেলের রিপোর্ট পাওয়া গিয়েছে এবং এ পর্যন্ত প্রায় 80 বার সাইরেন সক্রিয় করা হয়েছিল। কুয়েতের আকাশসীমা নিরাপদ রাখতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীরা সার্বক্ষণিক কাজ করছে। অপরদিকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে বলা হয়েছে যে দূতাবাসে বেশ কিছু পাসপোর্ট বিতরণের জন্য তৈরি হয়ে রয়েছে। যারা বানাতে দিয়েছিলেন তারা নিয়ে আসতে পারেন। পাসপোর্ট ডেলিভারির সময় হলো অফিস চলাকালীন সময় সকাল 9টা 30 মিনিট হতে দুপুর 2টা 30 মিনিট পর্যন্ত। জানিয়ে দিচ্ছি দূতাবাস হতে প্রদত্ত আরও একটি ঘোষণা। কুয়েতস্থ সকল প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে উপসাগরীয় এলাকায় চলমান পরিস্থিতিতে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া অথবা মেয়াদ উত্তীর্ণ হতে চলেছে এমন ধরনের ভিজিট অথবা এন্ট্রি ভিসার মেয়াদ 28 ফেব্রুয়ারি 2026 শনিবার থেকে 1 মাসের জন্য বাড়ানো হয়েছে। এই সম্প্রসারণটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। এর জন্য কোনো ধরনের রেসিডেন্সি বিভাগে যাওয়ার প্রয়োজন নেই। বর্তমানে যুদ্ধ পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে কুয়েতের আকামাইধারী যে সকল প্রবাসীরা কুয়েতের বাহিরে অবস্থান করছেন তাদের ছুটির মেয়াদ 4 মাস অথবা 6 মাস উত্তীর্ণ হয়ে গেলেও আরও 3 মাস পর্যন্ত থাকতে পারবে। স্বয়ংক্রিয়ভাবে তাদের এই অতিরিক্ত ছুটির মেয়াদটি কম্পিউটারে যুক্ত হয়ে যাবে। তবে যাদের আকামা নেই অথবা আকামা এক্সপায়ার্ড হয়ে গিয়েছে, তাদের আকামা বাড়বে কিনা সে ব্যাপারে স্পষ্ট কোনো মতামত পেশ করা হয়নি। তাই যাদের আকামা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, অবশ্যই অনলাইনে নবায়ন করার চেষ্টা করবেন। সম্মানিত ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্ট করবেন। জানিয়ে দিচ্ছি মধ্যপ্রাচ্যের ফ্লাইট সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। যারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কেটেছিলেন তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী যে সকল ফ্লাইট স্থগিত রাখা হয়েছিল তার মাঝে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইটসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। অন্যদিকে দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটসমূহ 10 মার্চ 2026 তারিখ পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তীতে পরিস্থিতির উন্নতি এবং সেখানকার এয়ারপোর্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রাপ্তির সাপেক্ষে ফ্লাইট দুটি পুনরায় চালু করা হতে পারে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় যে কোনো হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও যারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীরা রয়েছেন তারা তাদের নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। সকলেই ইনশাআল্লাহ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।